যখন ফেরেশতা আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে, প্রশ্নের জবাব যদি না দিতে পারি, বলেন তো কবর শান্তির জায়গা হবে না জাহান্নামের গর্ত হবে? আওয়াজ করে বলেন, শান্তির জায়গা হবে না জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও মুসলমান, কবরের ভিতরে প্রশ্ন করা হবে কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? সবাই এই দিকে লক্ষ্য করেন। কবরের ভিতরে কয়টা প্রশ্ন করা হবে? তিনটা প্রশ্ন করা হবে। এক নাম্বার প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে? দুই নাম্বার প্রশ্ন বান্দা ওয়ামান দিনুকা, তোমার দিন কে? তিন নাম্বার প্রশ্ন হলো ওয়ামান নাবিয়ুকা, ও বান্দা দুনিয়ার বুকে তুমি কোন নেতার আদর্শ মেনেছো? জনম দুঃখিনী মা এই 9টা মাস 10 দিন তার সন্তান পেটের ভিতরে ধারণ করলো। ধারণ করার কারণে জনম দুঃখিনী মা আরাম করে কিন্তু একটা বেলাও খাইতে পারে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি বলে, ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, এই সন্তান ধারণ করার কারণে মা ঠিক মতো খেতে পারে না। এই 9 মাস 10 দিন রোজা রাখলে যেই সব হয়, আল্লাহ পাক ওই মার আমল নামায় সেই সব দিয়ে দেয়। একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে, বান্দারে মার গর্ভের ভিতরে তুমি 9টা মাস 10 দিন বান্দা অবস্থান করার পরে দুনিয়ায় আসার সময় হয়ে গেল। একদল ফেরেশতা এসে তোমাকে বলল, ও আল্লাহর বান্দা, এখন তো তোমাকে মার গর্ভ থেকে দুনিয়ার বুকে যেতে হবে। আমি আপনি এই কথাটা যখন শুনেছি তখন আমি আপনি ভয় পেয়ে গেছি। না না না, এই মার গর্ভে থেকে দুনিয়ায় আমরা যেতে চাই না। মার গর্ভের ভিতরেই তো অনেক শান্তি, খাবারের কোনো কষ্ট নাই, দুনিয়ায় কোনো চিন্তা ভাবনা নাই, মার পেটের ভিতরেই আমরা থাকতে চাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা তোমরা আমার বান্দাকে বলো এই মার পেটের ভিতরে আর থাকা যাবে না, দুনিয়াতে যাইবা। ও বন্ধু, এই কথাটা যখন আমার আপনার কানের ভিতরে দেয়, আমি আপনি ভয় পেয়ে যাই। না জানি দুনিয়াটা কত কষ্টের হয়ে যাবে, না জানি এই দুনিয়াটা আমার আপনার জন্য কত মুসিবতের হয়ে যাবে। এই কারণে আমি আপনি এই দুনিয়াতে আসতে চাই না। আল্লাহ পাক বলে, বান্দা তো যেতে চাইবে না। ও ফেরেশতা, বান্দার ঘাড় ধরে মার পেটের ভিতর থেকে দুনিয়াতে বের করে দাও। আমার মুসলমান ভাইরা, মাত্র 60 বছর 70 বছর এতটুকুই তো আমরা হায়াত পাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই 60-70 বছর হায়াত পাওয়ার পর আমরা নিজেদের বাড়িতে থাকার জন্য কত রকমের অট্টালিকা ঘর বানাইলাম, কত সুন্দর করে যত্ন করে জমি করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, কিন্তু ওই জায়গায় কি বলেন থাকতে পারবো? কিন্তু যেই কবরস্থানে অনন্তকাল আমাকে আপনাকে থাকতে হবে, বলেন এই ঘরের মাল সামানার প্রয়োজন আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার বন্ধু, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। বান্দারে 9টা মাস 10 দিন তুমি মায়ের পেটের ভিতরে থাকলা। ও বান্দা, 9 মাস 10 দিন পর বান্দারে যখন তোমাকে পৃথিবীতে আনা হইল, বান্দা তোমার খাবারের প্রয়োজন। মায়ের পেটের ভিতরে তোমার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ পাক করে রেখেছি। ও বান্দা, দুনিয়ায় এসেছো, এখন তোমার খাবারের প্রয়োজন। ও বান্দা, তুমি দেখো তোমার রব এমন রব, তোমার স্রষ্টা এমন স্রষ্টা, তুমি এই পৃথিবীতে আসার 6 মাস পূর্বে আল্লাহ পাক তোমার জন্য তোমার মার বুকের ভিতরে তোমার জন্য খাবার রিজার্ভ করে রেখেছে। আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। ও মুসলমান, ওই বাবা মা যারা আজকে অন্ধকার কবরে চলে গেল, আজকে যদি বাবা মা বেঁচে থাকতো, বাবা মার কাপড় চোপড় লাগতো কি লাগতো না? আজকে যদি বাবা বেঁচে থাকতো, বাবার খাবারের প্রয়োজন হইতো। আজকে যদি মা বেঁচে থাকতো, মার কাপড়ের প্রয়োজন থাকতো। কিন্তু আজকে বাবা মা অন্ধকার কবরে। এমন একটা ছেলের কাছ থেকে সর্বপ্রথম আমি 5,000 টাকা দাবি করলাম, ও হুজুর আমার বাবা মা অন্ধকার কবরে,
এই যে 5,000 টাকা দিয়ে গেলাম, এই টাকার বিনিময়ে আল্লাহ পাক যেন আমার বাবা মার কবরের আযাব মাফ করে দেয়, এই রকম সন্তান এখানে আছে না নাই? বাবা বাড়ি থুয়ে গেলেন, বাবা ঘর থুয়ে গেলেন, মা বাড়ি থুয়ে গেলেন, মা ঘর থুয়ে গেলেন, বলেন কিছু কি নিয়ে গেছে? কিছু নিয়ে গেছে। আজকে আমি আপনি যদি মরে যাই সব কিছু ফেলে চলে যেতে হবে, কি সঙ্গে কিন্তু কিছুই নিয়ে যেতে পারবো না। পারবো কি? আজকে বাবা মা অন্ধকার কবরে চাতক পাখির মতো আমার আপনার দিকে তাকিয়ে আছেন। বাবা মার রূহ এই মাহফিলের চতুর্দিক দিয়ে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? বাবা বলে সন্তান, আজকে এই যে চর পেছর পাড়ার যুবকেরা এত সুন্দর একটা জান্নাতের বাগানের ব্যবস্থা করলো, ও বেটা রে এত যত্নের বাড়ি তোমাদের জন্য রেখে আসলাম, বেটা রে আজকে এর থেকে কিছু আমার নাজাতের জন্য দিয়ে দাও। ও বেটা, আমি তো তোমার কাছে খাবারের জন্য তোমার দরজায় যাই না, এই যে বছরে 2টা ঈদ আসে বেটা রে, তোমার কাছে নতুন কোনো কাপড়ের জন্য যাই না। ও বেটা, কোনো আবদার নিয়ে তোমার কাছে যাই না, তারপরও বেটা কেন তুমি এই সম্পদ থেকে আমাদের জন্য ব্যয় করো না? ও মুসলমান, আজকে আমার আপনার বাবা মা চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন, আমিও আপনি একদিন মরে যাব, এই রকম করে আমিও আপনি কিন্তু এই রকম চাতক পাখির মতো তাকিয়ে থাকবো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, রাত্রি প্রায় 10:30টার মতো বেজে গেছে। গভীর আলোচনা হবে না, লম্বা আলোচনা হবে না। আজকে বাবা মা অন্ধকার কবরে, তাদের মাগফিরাতের জন্য দান করার প্রয়োজন আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কারা কারা দান করব না 2টা হাত তুলে দেখাই। সালাত। সবাই দান করবে ইনশাআল্লাহ, সবাই দান করবো তো ইনশাআল্লাহ, কারণ হাত কিন্তু আপনারা তোলেন না, ওয়াদা কিন্তু দিবেন আপনারা যে আপনারা সবাই দান করবেন। ওয়াদা দেওয়ার পরে যদি আপনারা ওয়াদা না রাখেন, তাহলে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গকারী কি? মুনাফিক। কি আপনারা কি মাহফিলে এসে মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান? এর জন্য আমরা কেউ ইনশাআল্লাহ খালি হাতে যাব না, আমরা কম বেশি সবাই দান করব। ইনশাআল্লাহ করতে পারবো না? করতে পারবো না? হায়াতের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন হায়াতের মালিক কে? মরণের মালিক কে? টাকা পয়সা দেনেওয়ালা কে? আবার কেড়ে নেওয়ার ক্ষমতা যার হাতে তিনি কে? আজকে যদি আপনি মনে করেন না এই জায়গায় দিলে লস হবে, এই টাকা দিয়ে বউয়ের শাড়ি কিনে দেব, বউ খুশি হবে, আপনি বউরে দিবেন, বউ খুশি, কালকে বউরে দিবেন না, বউ বেজার। ঠিক কি না? আর আপনি অনন্তকাল এই কবরে পড়ে থাকবেন, তাহলে এই কবরের মাল সামানা জোগাড়ের প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আল্লাহ পাক বললেন, বান্দারে এই যে পৃথিবীতে তোমাকে 9টা মাস 10 দিন পরে তুমি পৃথিবীতে চলে আসলা, ও বান্দা পৃথিবীতে কেউ তো তোমার খাবারের ব্যবস্থা করতে পারলো না। আমি আল্লাহ পাক তোমার পৃথিবীতে যাওয়ার 6 মাস পূর্বেই তোমার মার বুকের ভিতরে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা তুমি পৃথিবীতে আসলা, গরম খাবার তোমার মুখে সহ্য হবে না রে বান্দা, ঠান্ডা খাবারও তো তোমার মুখে সহ্য হবে না। এদিকে আসেন, প্রথম প্রথম দিবেন, আমার হাতে দেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনার জন্যই দিবেন, আমার জন্য দিবেন না, এদের জন্য দিবেন না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? সর্বপ্রথম আল্লাহ গো, তুমি লক্ষ্য করে দেখো তোমার বান্দা হারুন আর রশিদ তার কষ্টের উপর দিত নগদ 500 টাকা, আর বাকি দিয়ে গেল 500 টাকা। জোরে বলেন মারহাবা। ও দরদের আল্লাহ, আখিরি বাড়ি কবরস্থানের উন্নয়নের জন্য 1000 টাকা দান করে গেল। মালিকিও এই
হারুন ভাইয়ের বংশের ভিতরে যারা কবরে চলে গেছে, তুমি সবার কবরটা রিয়াজুল জান্নাহ হিসেবে কবুল করে নাও। সকলে বলি আমিন। আল্লাহ পাক বলে, বান্দারে পৃথিবীতে তুমি আসলা, তোমার মুখে গরম খাবারও সহ্য হবে না। ও বান্দা, ঠান্ডা খাবারও তো তোমার সহ্য হবে না, না গরম না ঠান্ডা, কোন খাবারই যে হতো তোমার সহ্য হবে না। তোমার রব এমন রব, তোমার মায়ের বুকের ভিতরে এমন করে তোমার খাবারের জন্য ব্যবস্থা করলো, যেই খাবারটা না গরম না ঠান্ডা, এয়ার কন্ডিশন খাবার। ও বান্দা, এত সুন্দর করে যদি তোমার আল্লাহ পাক তোমার জন্য খাবারের ব্যবস্থা করতে পারে, ও বান্দা বলো বলো, ওই আল্লাহকে মানার প্রয়োজন আছে না নাই? একটু জিকির করেন, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা। নৌকা চলে না মাঝি ছাড়া, রিকশা চলে না চালক ছাড়া, বান্দা চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা, জোরে লা ইলাহা, হয় না লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ পাক বললেন, বান্দারে তোমাকে পৃথিবীতে আমি নিয়ে আসলাম। ও বান্দা, পৃথিবীতে আনার পরে তোমার খাবারের প্রয়োজন। তোমাকে পৃথিবীতে আনার 6 মাস পূর্বে ও বান্দা, তোমার মায়ের বুকের উপরে যদি তোমার জন্য খাবারের ব্যবস্থা আমি আল্লাহ পাক করতে পারি, ও বান্দা মুরব্বি এইদিকে আসেন। আল্লাহ পাক বলে, বান্দারে বলো তাহলে তোমার যে এই জিন্দেগির 60টা বছর চলে গেল, ও বান্দা তাহলে তোমার কেন আমি আল্লাহ পাকের উপরে বিশ্বাস উঠে গেল? আল্লাহ যদি তোমাকে মায়ের পেটের ভিতরে খাওয়াইতে পারে, আল্লাহ পাক যদি দুনিয়াতে নিয়ে এসে তোমাকে খাওয়াইতে পারে, বলেন আমার আপনার হায়াত যতদিন ততদিন আল্লাহ পাক আমাকে আপনাকে খাওয়াইতে পারে কি পারে না? ইমদাদুল হক প্রামাণিক কত সুন্দর মুরব্বী মানুষ নগদ দিয়ে গেলেন 500 টাকা। ও বাবাজি 500 টাকা, আর কি বাকি? কি 500 ধান আছে না? আবাদ নাই, কি আছে? কত নেতার সাথে কতজন ছবি তোলে, সেলফি তোলে, আছে না নাই? আজকে যদি মুরব্বী আমার সাথে ছবি ওঠে, এই ছবিগুলো তুলবে কে? আল্লাহর রহমতের ফেরেশতারা। এই জায়গায় ছবি ওঠার প্রয়োজন আছে না নাই? হাসরের ময়দানে আল্লাহ পাক শুধু বান্দাকে মুক্তি দেওয়ার জন্য শুধু উসিলা খুঁজবে। আজকে এসে যদি আপনি আমার সাথে কিছু টাকা দিয়ে যদি আল্লাহর রহমতের ফেরেশতাদের কাছে ছবি তুলতে পারেন, বলেন তো আল্লাহ পাক এই জন্য হাসরের ময়দানে আমাকে আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না? ও বাবাজি, এই দুনিয়াতে টাকা দেওয়ার মালিক আমার আল্লাহ, ধন সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, মান দেওয়ার মালিক আল্লাহ। বাবাজি 500 টাকা নগদ দিয়েছে, আর 500 টাকা বাবাজি নিজের জন্যই বলেছে। বাবাজি আপনার কথা রাখলাম, মুরব্বি কি বেঁচে আছে? বেঁচে নাই, উনি কবরে, ওনার জন্য 500 টাকা প্রয়োজন আছে না নাই? আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? বাবাজি আমি আপনার কাছে 1000 টাকা আবদার করে গেলাম, আপনারা কি বলেন? ঠিক আছে, দানবীররা সব সময় দান করে, এর জন্য আমাকেও বঞ্চিত করবে না। বাবাজি আপনার 1000 টাকা দিয়ে যাবেন। নারায়ে তাকবীর।
লিল্লাহি তাকবীর। ও দরদের আল্লাহ, 500 টাকা নগদ, 1000 টাকা বাকি। ও দরদের আল্লাহ, কোন আশায় দান করে গেল মাওলা তুমি ভালো জানো। এই মুরব্বির দানটা কবুল করে নাও। বংশের ভিতরে যারা কবরে চলে গেছে, কবরের আযাব মাফ করে দাও। কবরগুলো ইয়াউমাল কিয়ামত পর্যন্ত জান্নাতুল ফেরদাউসে পরিণত করে দাও। আমরা সকলে বলি আমিন। আরো আওয়াজ করে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলে, বান্দারে শোনো, এই যে 60 বছরের হায়াত বান্দা তোমার শেষ হয়ে গেল, বান্দা তোমাকে এখন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। ও বান্দা, দুনিয়াতে তুমি কত রকমের খেল তামাশা করলা বান্দারে, একটা বার কি তোমার মরণের কথা স্মরণ হইল না? ও মুসলমান, আপনাদের কাছে প্রশ্ন করে যায়, আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে, কিতাবে এসেছে, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলে, ও আল্লাহর বান্দা, তুমি আজকেও যারা অবহেলায় রয়েছো, তোমাদের বিবেকের কাছে প্রশ্ন করে দেখো, মালাকাল মাউত যখন কোন বান্দার, কোন মানুষের জানটা হরণ করার জন্য আসে, আল্লাহর নবীজি হযরতে জিবরাইলকে প্রশ্ন করলো, জিবরাইল, এই যে পৃথিবীতে আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি বনি আদম সৃষ্টি করলেন, সবগুলোর প্রাণ কি আজরাইল নিজের হাতে হরণ করে কিনা? হযরতে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজরাইল সবার জানটা নিজের হাতে হরণ করে না। আজরাইল শুধু মুমিন এবং নবী রাসূলের জানটাই পৃথিবীতে এসে হরণ করে। মুমিন জর্দার সাহেব 1 মন ভুট্টা উনি আছে না নাই? এখানে নাই। চালাক মানুষ, জানে যে হুজুরের কাছে গেলে আরো কিছু দেওয়া লাগবে, যার জন্য চলে গেছে ফাঁকিতে, কিন্তু উনি পড়েছে ঠিক কিনা? ও দরদের আল্লাহ 1 মন ভুট্টা দিয়ে গেল, মাওলা তুমি তার দানটা কবুল করে নাও। আমরা সকলে বলি আমিন। আর একটু আওয়াজ করে বলি আমিন। আমার মুসলমান ভাইরা, নবীজি হযরতে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, হযরতে মালাকাল মাউত পৃথিবীতে কার কার জান কবজ করার জন্য আসে? জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আজরাইল সবার জান হরণ করার জন্য দুনিয়াতে আসে না, শুধু মুমিন বান্দা এবং নবী রাসূলের জানটা হরণ করার জন্য আসে। জিবরাইল আমিন যখন এই কথা বলল, এই কথা শোনার পর আমার নবীজির চোখ থেকে দরদর করে পানি বের হতে লাগলো। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও, কেন আপনার চোখ দিয়ে দরদর করে পানি পড়ে? আমার নবীজি বলেন, তাহলে আজরাইল কেমন করে আমার উম্মতের জানটা হরণ করবে? ও জিবরাইল, আমি নবী এইটা জানতে চাই। মরহুম সুরুত মুন্সি রয় 500 টাকা দান করে গেল। ও দরদের আল্লাহ, স্ত্রী দান করে গেল স্বামীর জন্য। ও দরদের আল্লাহ, ওই স্বামীর কবরের আযাব মাফ করে দাও, কবরটা মাওলা জান্নাতের বাগানে পরিণত করে দাও। সকলে বলি আমিন। মরহুম আরিফুলের মা 160 টাকা দান করে গেল, মাওলা তুমি তার দানটা কবুল করে নাও। ও দরদের আল্লাহ, এই দানের বিনিময়ে যারা অন্ধকার কবরে চলে গেছে, কবরগুলো মাফ করে দাও, কবরগুলো ইয়াউমাল কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগানে পরিণত করে দাও। আমরা সকলে বলি আমিন। নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে? নবীজি বলে, জিবরাইল, তাহলে মালাকাল মাউত যেহেতু দুনিয়ায় শুধু নবী রাসূল এবং মুমিনদের জান কবজ করার জন্য আসে, ও জিবরাইল, আমার পাপী উম্মতের জান তাহলে কেমনে কবজ করবে?
এইবার হযরতে জিবরাইল আমিন বলে, নবীজি যখন কোনো খারাপ আত্মার, যখন কোনো খারাপ মানুষের জান কবজ করার সময় হয়ে যায়, মালাকাল মাউত আসমান থেকে ওই মানুষের উপরে দৃষ্টি দেয়, একটা ধুমুক মারে, ধুমুকের কারণে ওই পাপী বান্দার কলবটা ফেটে চৌচির হয়ে যায়। এই কথাটা যখন জিবরাইল আমিন বলল, আমার নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আমার নবীজি কান্না করে। আমার নবীজি বলে, ও জিবরাইল, এই জন্য বুঝি অনেক মানুষ মৃত্যুর সময় নাক দিয়ে রক্ত আসে কি আসে না? অনেকের দেখবেন মৃত্যুর সময় পায়খানা করে দেয়, পেশাব করে দেয়, আসে না নাই? অনেকের কিন্তু নাক দিয়ে রক্ত আসে, কান দিয়ে রক্ত আসে, আসে কি আসে না? এই মুখ দিয়েও কিন্তু রক্ত আসে। আমার নবীজি বলে, উম্মত, এই দুনিয়াতে আল্লাহ পাক তোমাকে হায়াত দিলেন কিছুদিনের জন্য। ও উম্মত, এই হায়াত পেয়ে তোমরা যদি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী না করো, ও উম্মত, যেই দিন মরণের সময় হয়ে যাবে, ওই দিন কেউ কিন্তু তোমাকে বাঁচাইতে পারবে না। বলেন পারবে? আওয়াজ দিয়ে বলেন, কেউ বাঁচাইতে পারবে? কেউ বাঁচাইতে পারবে না। যতই বলেন সন্তান সন্তান, যতই বলেন স্ত্রী স্ত্রী, মরণের সময় একা একা চলে আসতে হবে আখেরি বাড়ি। এই বাড়িতে যদি আমল না থাকে, কোনো পরিচয় কিন্তু চলবে না। চলবে কি? আওয়াজ দিয়ে বলেন, চলবে কি? কবরে কোনো পরিচয় চলবে না। আপনি দুনিয়াতে কোন দল করেছেন? আওয়ামী লীগের কর্মী, না আপনি বিএনপির কর্মী, নাকি আপনি জামাতের কর্মী? এই প্রশ্ন করা হবে। এই প্রশ্ন কিন্তু আপনাকে করা হবে না। কবরের ভিতরে সর্বপ্রথম যেই প্রশ্ন আপনাকে করা হবে, আমাকে করা হবে, সেই প্রশ্নের নাম হলো মান রব্বুকা। কি প্রশ্ন? আওয়াজ দিয়ে বলেন, কি প্রশ্ন? রবকে তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রবকে তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। ফেরেশতা আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে, প্রশ্নের জবাব যদি না দিতে পারি, বলেন তো কবর শান্তির জায়গা হবে না জাহান্নামের গর্ত হবে? আওয়াজ করে বলেন, শান্তির জায়গা হবে না জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও মুসলমান, কবরের ভিতরে প্রশ্ন করা হবে কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? সবাই এই দিকে লক্ষ্য করেন। কবরের ভিতরে কয়টা প্রশ্ন করা হবে? তিনটা প্রশ্ন করা হবে। এক নাম্বার প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে। দুই নাম্বার প্রশ্ন বান্দা ওয়ামান দিনুকা, তোমার দিনকে। তিন নাম্বার প্রশ্ন হলো ওয়ামান নাবিয়ুকা, ও বান্দা দুনিয়ার বুকে তুমি কোন নেতার আদর্শ মেনেছো? তিনটা প্রশ্ন আমাকে আপনাকে করবে। তিনটা প্রশ্নের যদি সঠিক উত্তর আমি আপনি দিতে পারি, কবরটা আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিবে। ও মুসলমান, আর তিনটা প্রশ্নের জবাব যদি না দিতে পারে, ও বন্ধু, তাহলে কবরের ভিতরে আমার আপনার শাস্তি শুরু হয়ে যাবে। ওই জায়গায় বাঁচানোর কোনো মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও ছোট ভাই, তুমি এই দিকে আসো। কই যাও? হ্যালো ছোট ভাই, এদিকে যাও।